হ্যালো বন্ধুরা, আমি তাহিয়া সুলতানা রিক্তা। বাংলাদেশের একজন সাধারণ মেয়ে। আমার জীবনটা ৮-১০টা মেয়ের মতোই সরল আর সাদামাটা ছিল, যতক্ষণ না তুহিন আমার জীবনে এলো। ওকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনটা ছিল আমার জীবনের এক অবিস্মরণীয় দিন। কলেজ থেকে ফিরছিলাম আমি, আর ও দাঁড়িয়েছিল রাস্তার মোড়ে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। ওর চোখে চোখ পড়তেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। যদিও মুহূর্তের মধ্যেই চোখ নামিয়ে নিয়েছিলাম, ওর গভীর দৃষ্টিটা যেন আমার পিছু ছাড়ছিল না। সেদিন বুঝতে পারিনি এই দেখাটা আমার জীবনের গতিপথ কতটা বদলে দেবে। পরের দিনগুলোতে তুহিনকে আমি প্রায়শই দেখতে লাগলাম। ও আমাদের কলেজের সামনে অপেক্ষা করত, কখনো বা আমার পিছু পিছু আসত অনেকটা পথ। প্রথমে কিছুটা অস্বস্তি লাগত, কিন্তু ওর চোখে আমি কোনো খারাপ উদ্দেশ্য দেখিনি, ছিল শুধু একরাশ মুগ্ধতা আর এক অব্যক্ত আকুতি। ও কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করেনি, শুধু দূর থেকে আমাকে অনুসরণ করত। ওর নীরব উপস্থিতিটা একসময় আমার অভ্যাসে পরিণত হতে লাগল। ওর দিকে না চাইলেও আমি টের পেতাম ওর দৃষ্টি আমার উপর নিবদ্ধ। ওর এই নীরব ভালোবাসা আমাকে মুগ্ধ করছিল। একদিন আমি লাইব্রেরি থেকে বই নিয়ে ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি নামল। আমার কাছে ছাতা ছিল না, আর আশেপাশে কোনো ছাউনিও ছিল না। আমি যখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি তুহিন একটা ছাতা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। ওর চোখে ছিল গভীর সহানুভূতি। কোনো কথা না বলেই ছাতাটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি ইতস্তত করছিলাম, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে প্রত্যাখ্যান করতে পারলাম না। নীরবে ছাতাটা নিয়ে নিলাম। ও আমার সাথে কিছুটা পথ হাঁটল, তারপর একটা ছাউনির নিচে আমাকে পৌঁছে দিয়ে নিজে বৃষ্টির মধ্যে ভিজে চলে গেল। ওর এই নিঃস্বার্থ আচরণ আমাকে সত্যিই অবাক করে দিয়েছিল। সেই ঘটনার পর তুহিনের প্রতি আমার একটা অন্যরকম অনুভূতি তৈরি হল। ওর নীরব ভালোবাসা আমাকে ভাবিয়ে তুলছিল। ও আমাকে বিরক্ত করেনি, কোনোদিন কোনো বাজে মন্তব্যও করেনি, শুধু দূর থেকে ভালোবাসার ইশারা দিয়ে গেছে। ওর এই ভদ্রতা আমাকে ওর প্রতি আগ্রহী করে তুলল। মনে মনে ওর সম্পর্কে আরও জানতে ইচ্ছে করতে লাগল। তবে আমি তখনও কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। ওকে আরও ভালোভাবে জানার জন্য আমি অপেক্ষা করতে লাগলাম, দেখতে চাইলাম ওর ভালোবাসা কতটা গভীর আর সত্যিকারের। বেশ কিছুদিন পর আমার এক বান্ধবী ওর সাথে কথা বলতে দেখে আমাকে জিজ্ঞেস করল, রিক্তা, ছেলেটা কে? ও তোকে ফলো করে নাকি? আমি তখন ওকে তুহিনের কথা খুলে বললাম। আমার বান্ধবী আমাকে সতর্ক করে বলল, সাবধান থাকিস, আজকাল ছেলেরা ভালোবাসার নামে অনেক কিছুই করে। আমি ওর কথা শুনে কিছুটা চিন্তিত হলাম, কিন্তু তুহিনের নিষ্পাপ মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। আমার মনে হল তুহিন অন্য সবার মতো নয়। ওর চোখে আমি এক ভিন্নরকম সরলতা দেখেছিলাম। একদিন আমি একা রিকশায় করে যাচ্ছিলাম, হঠাৎ রিকশার চাকা পাংচার হয়ে গেল। তখন সন্ধ্যা প্রায় নেমে এসেছে। আমি বেশ ভয় পেয়ে গেলাম। এমন সময় দেখি তুহিন বাইক নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। আমাকে এই অবস্থায় দেখে ও বাইক থামালো। তারপর আমার কাছে এসে বলল, আপু, কোনো সমস্যা হয়েছে? ওর কণ্ঠস্বরে একটা আন্তরিকতা ছিল। আমি ওকে সব খুলে বললাম। ও তখন আমার জন্য অন্য একটা রিকশার ব্যবস্থা করে দিল, এবং আমি গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত দূর থেকে আমার নিরাপত্তা নিশ্চিত করল। ওর এই দায়িত্বশীলতা আমাকে মুগ্ধ করল। তুহিনের এই একের পর এক নিঃস্বার্থ কাজগুলো আমাকে ওর দিকে আরও বেশি আকৃষ্ট করে তুলছিল। ওর ভালোবাসাটা যেন লোক দেখানো ছিল না, ছিল হৃদয় থেকে। আমি ওকে নিয়ে ভাবতে শুরু করলাম। আমার মনে হতে লাগল, এই ছেলেটা হয়তো সত্যিই আমাকে ভালোবাসে। ওর জন্য আমার মনে এক গভীর শ্রদ্ধাবোধ তৈরি হল। তবে আমি তখনও নিশ্চিত হতে পারছিলাম না ওর ভালোবাসা কতটা দীর্ঘস্থায়ী হবে। আমি চাইছিলাম আমাদের সম্পর্কটা যেন কোনো ভুল বোঝাবুঝির উপর ভিত্তি করে না হয়। আমি সিদ্ধান্ত নিলাম তুহিনের ভালোবাসার একটা পরীক্ষা নেব। জানতে চাইলাম ও সত্যিই আমাকে মন থেকে ভালোবাসে কিনা। আমার মনে হল একটা সম্পর্ক শুরু করার আগে এই যাচাই করে নেওয়াটা খুবই জরুরি। কারণ ভালোবাসা তো শুধু মিষ্টি কথা আর রোমান্টিক মুহূর্তের সমষ্টি নয়, এটা একটা গভীর বন্ধন, যার ভিত্তি হওয়া উচিত বিশ্বাস আর সততা। আমি ঠিক করেছিলাম, তুহিন যদি আমার এই পরীক্ষায় পাশ করে, তাহলেই আমি ওর ভালোবাসার কাছে নিজেকে সঁপে দেব। এই পরীক্ষাটাই বলে দেবে ও আমার যোগ্য কিনা। তুহিনের ভালোবাসার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটা আমার জন্য সহজ ছিল না। আমি জানতাম এই পরীক্ষাটা ওর প্রতি অবিচারও হতে পারে, কিন্তু নিজের ভবিষ্যৎ আর সম্পর্কের গভীরতা বোঝার জন্য এটা জরুরি মনে হয়েছিল। আমার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, ওকে বিশ্বাস করব নাকি আরও যাচাই করব। শেষ পর্যন্ত আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম।
একদিন কলেজ শেষে যখন তুহিন যথারীতি আমার পিছু পিছু আসছিল, আমি হঠাৎ করে একটা নির্জন গলির দিকে হাঁটা শুরু করলাম। আমি দেখতে চাইছিলাম ও সেখানেও আমার পিছু নেয় কিনা, আর যদি নেয় তাহলে ওর উদ্দেশ্যটা কি। আমি গলির কিছুটা ভেতরে গিয়ে একটা মোড়ে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যেই দেখলাম তুহিনও সাবধানে আমার দিকে এগিয়ে আসছে। ওর চোখে ছিল কিছুটা সংশয়, যেন বুঝতে পারছিল না আমার এই আচরণের কারণ। ও আমার থেকে কিছুটা দূরে এসে দাঁড়াল। আমার মনের ভেতরটা ধুকধুক করছিল। আমি ওর দিকে ফিরে তাকালাম এবং সরাসরি ওর চোখে চোখ রেখে বললাম, আপনি আমার পিছু কেন নেন? কি চান আমার কাছে? আমার গলার স্বর শুনে ও কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, ওর মুখে একটা বিব্রত ভাব ফুটে উঠল। তুহিন কিছুটা ইতস্তত করে বলল, আমি আসলে আপনার ভালো চাই। আপনাকে ভালো লাগে আমার, তাই হয়তো অজান্তেই পিছু নিই। ওর কথায় আমি কিছুটা বিস্মিত হলাম। ও আমার কাছে কোনো রকম কৈফিয়ত না দিয়ে সহজভাবে নিজের ভালো লাগার কথা স্বীকার করল। আমি ওর চোখের দিকে তাকালাম। ওর চোখে ছিল গভীর ভালোবাসা আর একরাশ সারল। কিন্তু আমি ওর পরীক্ষাটা আরও কঠিন করতে চাইলাম। আমি ওকে বললাম, আমার কোনো বখাটে ছেলে পছন্দ নয়। আপনি যদি নিজেকে আমার যোগ্য প্রমাণ করতে পারেন, তবেই আমি আপনাকে নিয়ে ভাবব। আমার কথা শুনে তুহিন কিছুক্ষণ চুপ করে রইল। ওর মুখে একটা প্রতিজ্ঞার ছাপ দেখলাম। ও বলল, আপনি বলুন আমাকে কি করতে হবে? আমি আপনাকে প্রমাণ করে দেব যে আমি আপনার যোগ্য। আমি আপনাকে সত্যিকারের ভালোবাসা দিই। ওর দৃঢ় কণ্ঠস্বর আমার মনে এক গভীর দাগ কাটল। আমি তখন ওকে একটা শর্ত দিলাম। বললাম, যদি আমাকে সত্যিই ভালোবাসেন, তাহলে আগামী 1 মাস আপনি আমার সামনে আসবেন না, আমার পিছুও নেবেন না। নিজেকে শুধরে নিন, আপনার লক্ষ্য স্থির করুন। যদি 1 মাস পর আমার মনে হয় আপনি বদলেছেন, তাহলে আমি আপনার সাথে কথা বলবো। আমার শর্ত শুনে তুহিন কিছুটা অবাক হল। ওর মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। আমি ওর চোখে একরাশ কষ্ট দেখতে পেলাম। ও হয়তো এমন কিছু আশা করেনি। কিন্তু পরক্ষণেই ও নিজেকে সামলে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে ও মাথা নেড়ে সম্মতি জানাল। ঠিক আছে, আমি তাই করব। যদি এটাই আপনার চাওয়া হয়, তবে আমি আপনার শর্ত মেনে নেব, ও বলল। ওর এই কথায় আমি কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু মনের ভেতর একটা অজানা ভয়ও কাজ করছিল। আমি জানি না এই পরীক্ষাটা সঠিক ছিল কিনা। পরের 1 মাস তুহিন সত্যিই আমার সামনে আসেনি। ওর অনুপস্থিতিটা আমাকে অবাক করল। আমি কলেজে যেতাম, ফিরতাম, কিন্তু কোথাও ওকে দেখতে পেতাম না। ওর নীরব উপস্থিতিটা যেন আমার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল, আর এখন ওর অনুপস্থিতি আমাকে কিছুটা বিচলিত করছিল। আমি বারবার রাস্তাঘাটে ওকে খুঁজতাম, কিন্তু পেতাম না। অদ্ভুত এক শূন্যতা অনুভব করতাম। ওর অনুপস্থিতি যেন ওর ভালোবাসার গভীরতা আরও স্পষ্ট করে দিল। আমি বুঝতে পারছিলাম ও সত্যিই আমাকে ভালোবাসে, কারণ এত সহজে কেউ এমন কঠিন শর্ত মেনে নেয় না। 1 মাস পর আমার বান্ধবীদের সাথে আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করতে গেলাম। আমরা একটি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে পড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি সম্পূর্ণ অবাক হয়ে গেলাম। দেখলাম তুহিন সেখানে শিশুদের নিয়ে কাজ করছে, তাদের পড়াচ্ছে, গল্প শোনাচ্ছে। ওর মুখে ছিল একরাশ হাসি আর চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। ও আমাকে দেখে প্রথমে কিছুটা চমকে উঠল, তারপর একটা মৃদু হাসি দিল। ওর এই নতুন রূপ আমাকে মুগ্ধ করল। ও নিজেকে সত্যিই বদলে ফেলেছিল, একটা মহৎ কাজে নিজেকে নিয়োজিত করেছিল। সেদিন তুহিনের সাথে আমার কোনো কথা হলো না। কিন্তু ওর এই পরিবর্তন আমাকে ভীষণভাবে প্রভাবিত করল। আমি বুঝতে পারলাম ও শুধু মুখে কথা বলেনি, কাজেও নিজেকে প্রমাণ করেছে। ওর ভালোবাসাটা শুধু আমার জন্য নয়, সমাজের জন্যও কিছু করার প্রেরণা দিয়েছে ওকে। ওর এই দিকটা আমাকে ওর প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল করে তুলল। আমার মনে হলো আমি যে মানুষটা খুঁজছিলাম, যে শুধু আমাকে ভালোবাসবে না, বরং একজন ভালো মানুষ হবে, সেই মানুষটাই তুহিন। আমার সব দ্বিধা কেটে গিয়েছিল। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম ওর ভালোবাসার কাছে নিজেকে সঁপে দেব। তুহিনকে ওই স্বেচ্ছাসেবী স্কুলে দেখে আমার ভেতরের সব সংশয় দূর হয়ে গিয়েছিল। ওর নীরব ত্যাগ আর সমাজের প্রতি দায়বদ্ধতা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছিল। আমি বুঝতে পারছিলাম ও কেবল আমাকে ভালোবাসে না, বরং ওর ভালোবাসার একটা বৃহত্তর অর্থ আছে। পরদিন কলেজে গিয়ে আমি ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। ও যখন গেট দিয়ে ঢুকছিল, আমি ওর দিকে এগিয়ে গেলাম। ও আমাকে দেখে কিছুটা অবাক হলো, কারণ 1 মাস পর এই প্রথম আমরা সামনাসামনি কথা বলতে যাচ্ছিলাম। ওর চোখে আমি সেই পুরনো সরলতা আর নতুন করে এক আত্মবিশ্বাস দেখতে পেলাম।
আমি ওর দিকে এগিয়ে গিয়ে মৃদু হেসে বললাম, তুহিন কেমন আছেন? আমার কথা শুনে ওর চোখে মুখে একটা স্বস্তির আভা ছড়িয়ে পড়ল। ও বলল, আমি ভালো আছি রিক্তা। আপনি কেমন আছেন? ওর কণ্ঠস্বরে একটা চাপা উত্তেজনা ছিল। আমি ওকে আর কোনো কথা না বলে কলেজের ক্যাফেটেরিয়ার দিকে ইশারা করলাম। ও আমার ইশারা বুঝে আমার সাথে ক্যাফেটেরিয়ার দিকে হাঁটতে শুরু করল। আমাদের দুজনের মধ্যেই একটা অদ্ভুত নীরবতা কাজ করছিল, কিন্তু সেই নীরবতা অস্বস্তিকর ছিল না, বরং ছিল এক নতুন শুরুর পূর্বাভাস। ক্যাফেটেরিয়ায় বসে আমি সরাসরি তুহিনের দিকে তাকিয়ে বললাম, আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। ও কিছুটা অবাক হয়ে বলল, ধন্যবাদ? কেন? আমি বললাম, আপনি আমার কথা রেখেছেন। 1 মাস আমার সামনে আসেননি, কিন্তু নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছেন। আমি আপনাকে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে দেখেছি। আপনার এই পরিবর্তনটা আমাকে মুগ্ধ করেছে। আমার কথা শুনে তুহিনের মুখে একটা লাজুক হাসি ফুটে উঠল। ওর চোখ দুটো খুশিতে চিকচিক করছিল। তুহিন তখন বলল, আপনার এই শর্তটা আমার জীবন বদলে দিয়েছে রিক্তা। আপনার জন্য আমি নিজেকে বদলাতে চেয়েছিলাম। শুধু আপনার যোগ্য হওয়ার জন্য নয়, বরং নিজের ভেতরের ভালো মানুষটাকে খুঁজে পাওয়ার জন্য। আপনার শর্তটা আমাকে একটা দিকনির্দেশনা দিয়েছে। ওর কথাগুলো আমার মন ছুঁয়ে গেল। আমি বুঝতে পারলাম ও কতটা আন্তরিক। আমার মনে হলো এই ছেলেটা সত্যিই আমার জন্য সঠিক। ওর ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই, আছে শুধু গভীরতা আর সততা। আমি তখন ওকে বললাম, আমি আপনার ভালোবাসার পরীক্ষা নিয়েছি তুহিন। আর আপনি সেই পরীক্ষায় পাশ করেছেন। আমার কথা শুনে ওর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ওর চোখ দুটোতে একরাশ কৃতজ্ঞতা আর আনন্দ ফুটে উঠল। ও বলল, আপনি আমাকে বিশ্বাস করেছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি আপনাকে কথা দিচ্ছি সারা জীবন আপনার বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা রাখব। ওর কথা শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি ওর হাত ধরে ফেললাম। সেই মুহূর্তে আমাদের দুজনের নীরব সম্মতিতেই যেন আমাদের নতুন সম্পর্কের সূচনা হলো। তারপর থেকে তুহিন আর আমি নিয়মিত দেখা করতে লাগলাম। আমাদের সম্পর্কটা আরও গভীর হতে লাগল। আমরা একে অপরের সাথে আমাদের স্বপ্ন, ভবিষ্যৎ আর জীবনের লক্ষ্য নিয়ে কথা বলতে শুরু করলাম। তুহিন আমাকে তার সব কথা খুলে বলত, আর আমিও আমার মনের সব অনুভূতি ওর সাথে ভাগ করে নিতাম। ও শুধু আমার প্রেমিক ছিল না, ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। ওর সাথে কথা বললে আমি মনের ভেতর একটা অদ্ভুত শান্তি অনুভব করতাম। ওর উপস্থিতি আমাকে এক অন্যরকম আত্মবিশ্বাস দিত। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে দুপরিবারের কাছেও পরিচিতি লাভ করতে শুরু করল। তুহিন আমার বাবা মায়ের সাথে দেখা করল। ও খুব সহজ আর বিনয়ী স্বভাবের ছেলে হওয়ায় আমার পরিবারের সবাই ওকে খুব পছন্দ করল। বিশেষ করে আমার বাবা ওর সততা আর দায়িত্বশীলতায় মুগ্ধ হয়েছিলেন। তুহিনের পরিবারও আমাকে সাদরে গ্রহণ করল। তারা আমাকে তাদের বাড়ির মেয়ে হিসেবেই দেখতে শুরু করল। আমাদের সম্পর্কটা যেন দুই পরিবারের মধ্যে একটা সুন্দর বন্ধন তৈরি করে দিয়েছিল। আমাদের ভালোবাসার পরিণতি যে খুব সুন্দর হবে সেটা আমি আগে থেকেই অনুভব করতে পারছিলাম। তুহিনের প্রতি আমার ভালোবাসা আর ওর প্রতি আমার বিশ্বাস আমাকে এক নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছিল। আমি জানতাম ওর হাত ধরে আমি আমার সারাটা জীবন নিরাপদে আর সুখে কাটিয়ে দিতে পারব। আমাদের দিনগুলো যেন ভালোবাসায় মোড়ানো ছিল। আমি সত্যিকার অর্থে সেই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, যেদিন তুহিন আমাকে আনুষ্ঠানিকভাবে তার জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করবে, যেদিন আমরা একসাথে আমাদের সুখের সংসার শুরু করব। আমাদের ভালোবাসার সম্পর্কটা দুই পরিবারের সম্মতিতে আরও মজবুত হল। সবার আশীর্বাদ নিয়ে আমরা বিয়ের সিদ্ধান্তে পৌঁছালাম। দিন যত ঘনিয়ে আসছিল, আমার মনের ভেতর একটা অদ্ভুত আনন্দ আর উত্তেজনা কাজ করছিল। তুহিনও যেন নতুন স্বপ্নে বিভোর। আমরা দুজনেই আমাদের ভবিষ্যতের সুন্দর ছবি আঁকতে লাগলাম। প্রতিটি দিনই ছিল ভালোবাসার নতুন নতুন অনুভূতির জন্ম। আমরা একসাথে বসে বিয়ের পরিকল্পনা করতাম, ছোট ছোট বিষয় নিয়েও আলোচনা করতাম, আর প্রতিটি আলোচনাতেই আমাদের সম্পর্কটা আরও গভীর হতো। বিয়ের দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। চারিদিকে ছিল উৎসবের আমেজ, আত্মীয়-স্বজনের ভিড় আর আনন্দের কোলাহল। লাল বেনারসিতে সেজে আমি যখন বিয়ের আসরে যাচ্ছিলাম, আমার মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। একদিকে পুরনো জীবন ছেড়ে আসার আনন্দ, আর অন্যদিকে এক নতুন জীবনে পা রাখার উত্তেজনা। তুহিনকে দেখে আমার চোখে পানি এসে গিয়েছিল। শেরওয়ানি পরা তুহিনকে সেদিন এতটাই সুদর্শন লাগছিল যে আমার মনে হচ্ছিল এই বুঝি আমার স্বপ্নপূরণের দিন। ওর চোখে আমি সেই ভালোবাসার গভীরতা দেখতে পাচ্ছিলাম, যা আমি এত দিন ধরে অনুভব করে আসছিলাম।
বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হল। অবশেষে আমি তুহিনের হাত ধরে নতুন জীবনে প্রবেশ করলাম। বাসর ঘরে যখন আমরা প্রবেশ করলাম তখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। চারপাশের সজ্জা আর ফুলের সুবাসে ঘরটা ভরে ছিল এক রোমান্টিক আবেশে। তুহিন আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। ওর চোখে ছিল অপার ভালোবাসা আর একরাশ মুগ্ধতা। আমি তখন ওর দিকে লাজুক চোখে তাকালাম, আমার হৃদয় আনন্দে ভরে গিয়েছিল। তুহিন আমার পাশে এসে বসল। ওর হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। আমি ওর হাত ধরতেই ও আমার হাতটা আলতো করে নিজের হাতের মুঠো তুলে নিল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। ও আমার দিকে তাকিয়ে বলল, রিক্তা, আমার জীবনে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার স্বপ্ন, আমার সব কিছু। ওর কথা শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুহিন, তুমিও আমার জীবনে এক আশীর্বাদ। তোমার ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সেদিনের রাতটা ছিল আমাদের দুজনের জন্য এক নতুন শুরুর রাত। আমরা একে অপরের সাথে অনেক কথা বললাম, জীবনের নানা গল্প ভাগ করে নিলাম। তুহিন আমার মাথায় হাত রেখে বলল, আমাদের ভালোবাসা যেন এভাবেই চিরকাল অটুট থাকে, রিক্তা। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমাদের ভালোবাসা সব বাধা পেরিয়ে যাবে, তুহিন। আমরা একসাথে পথ চলব, সুখে দুঃখে একে অপরের পাশে থাকব। আমাদের সেই রাতের প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসায় পরিপূর্ণ, যা আমাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলেছিল। পরের দিনগুলোতে আমাদের সংসার জীবন শুরু হল। তুহিন খুব যত্নশীল আর দায়িত্ববান একজন স্বামী ছিল। ও সব সময় আমার ছোট ছোট বিষয়গুলোর দিকে খেয়াল রাখত। সকালে আমার পছন্দের নাস্তা তৈরি করা থেকে শুরু করে রাতে বাড়ি ফিরে আমার সাথে গল্প করা পর্যন্ত ওর প্রতিটি কাজই ছিল ভালোবাসায় মোড়ানো। আমি ওর এই ভালোবাসা আর যত্নে মুগ্ধ হয়ে যেতাম। আমাদের বাসাটা যেন ভালোবাসার নিডে পরিণত হয়েছিল। আমাদের দিনগুলো কাটছিল হাসিঠেলি আর ভালোবাসায়। তুহিন আমাকে সব সময় অনুপ্রাণিত করত। আমার স্বপ্নগুলোকে ও নিজের স্বপ্ন বলে মনে করত। ওর সমর্থন আর উৎসাহ আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছিল। আমরা একসাথে ঘুরতে যেতাম, নতুন নতুন জিনিস শিখতাম, আর একে অপরের সাথে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতাম। আমাদের সম্পর্কটা যেন দিন দিন আরও শক্তিশালী হচ্ছিল। আমি প্রায়ই ভাবতাম, কতটা ভাগ্যবান আমি যে তুহিনের মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। ওর ভালোবাসা আমার জীবনকে পূর্ণতা দিয়েছে। ও শুধু আমার স্বামী ছিল না, ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার জীবনের পথপ্রদর্শক। আমরা দুজনেই একে অপরের পরিপূরক ছিলাম। আমার মনে হল, আমার সেই প্রথম দিনের সিদ্ধান্তটা সঠিক ছিল, যখন আমি তুহিনের ভালোবাসার পরীক্ষা নিয়েছিলাম। সেই পরীক্ষাটা আমাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আমাদের ভালোবাসার সংসারটা ছিল স্বপ্নের মতো। প্রতিটি দিনই ছিল নতুন করে একে অপরের প্রেমে পড়ার মতো। তুহিন আর আমি শুধু স্বামী স্ত্রী ছিলাম না, ছিলাম একে অপরের সবচেয়ে ভালো বন্ধু, বিশ্বস্ত সঙ্গী। আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসত, আমরা দুজনেই মিলেমিশে তার সমাধান করতাম। তুহিনের স্থিরতা আর আমার ধৈর্য আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছিল। আমরা বুঝতে পারছিলাম, সত্যিকারের ভালোবাসা কেবল আবেগ নয়, বরং বোঝাপড়া, সম্মান আর একে অপরের প্রতি অবিচল আস্থা। আমাদের সংসারে খুব শীঘ্রই এক নতুন অতিথির আগমন বার্তা এলো। যেদিন জানতে পারলাম আমি মা হতে চলেছি, সেদিন তুহিনের চোখে যে আনন্দ আর ভালোবাসা দেখেছিলাম, তা কোনোদিন ভুলতে পারব না। ও আমাকে আরও বেশি যত্ন করতে শুরু করল, আমার প্রতিটি ছোট ইচ্ছার দিকে খেয়াল রাখত। ওর চোখে মুখে পিতৃত্বের এক অদ্ভুত আভা ফুটে উঠেছিল। আমরা দুজনেই এই নতুন জীবনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম, আমাদের ছোট্ট পরিবারটি আরও বড় হওয়ার স্বপ্ন দেখতে লাগলাম। সময় গড়িয়ে চল, আর আমাদের জীবনে এলো আমাদের প্রথম সন্তান, এক ফুটফুটে রাজকন্যা। ওর আগমন আমাদের জীবনকে যেন আরও পূর্ণতা দিল। তুহিন একজন আদর্শ বাবা হিসেবে নিজেকে প্রমাণ করল। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে এসে মেয়ের সাথে খেলা করা, ওকে ঘুম পাড়ানো, প্রতিটি মুহূর্তই ওর কাছে ছিল আনন্দের। আমি অবাক হয়ে দেখতাম, কিভাবে ও এত সুন্দরভাবে বাবা আর স্বামীর ভূমিকা পালন করছিল। আমাদের ঘরটা যেন ওর হাসি আর ভালোবাসায় ভরে উঠেছিল। আমাদের ছোট পরিবারটি এখন হাসিখুশিতে ভরপুর। আমরা একসাথে আমাদের মেয়ের বেডে ওঠা দেখতাম, ওর ছোট ছোট সাফল্যে আনন্দিত হতাম। তুহিন সব সময় বলতো, রিক্তা, তোমার ভালোবাসা আমাকে একজন সম্পূর্ণ মানুষ বানিয়েছে। আমি ওর দিকে তাকিয়ে হাসতাম, কারণ আমিও জানতাম, ওর ভালোবাসা আমাকে শিখিয়েছে কিভাবে জীবনকে উপভোগ করতে হয়, কিভাবে ছোট ছোট বিষয়গুলোতেও আনন্দ খুঁজে পেতে হয়। আমাদের জীবনে যে প্রেম শুরু হয়েছিল অচেনা পথে, সেই প্রেম আজ এক সুখী সংসারের ভিত্তি।
তুহিনের প্রতি আমার সেই প্রথম ভালো লাগা, তারপর ওর পরীক্ষা নেওয়া, আর সবশেষে ওর ভালোবাসায় নিজেকে সঁপে দেওয়া, এই পুরো জার্নিটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা আর শ্রদ্ধার মাধ্যমে একটি আদর্শ সম্পর্ক গড়ে তুলেছি। এই গল্পের মূল শিক্ষা হল, সত্যিকারের ভালোবাসা শুধু চোখে দেখা বা মুগ্ধতা থেকে আসে না, বরং এর জন্য প্রয়োজন হয় ধৈর্য, বিশ্বাস এবং একে অপরের প্রতি গভীর বোঝাপটা। তুহিন যেমন আমার জন্য নিজেকে বদলেছিল, তেমনি আমিও ওকে বিশ্বাস করে আমাদের সম্পর্ককে একটা সুযোগ দিয়েছিলাম। সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সঠিক মানুষটিকে চিনে নেওয়া এবং তাকে বিশ্বাস করাটা খুবই জরুরি। যখন একজন মানুষ আপনাকে মন থেকে ভালোবাসে, তখন সে আপনার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে, নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। তুহিনের এই নীরব ভালোবাসা আর আমার বিশ্বাস আমাদের জীবনকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। আমাদের গল্পের শেষটা শুধু আমাদের বিয়ে বা সুখী সংসারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটা এক অনন্ত ভালোবাসার যাত্রার শুরু। আমি বিশ্বাস করি, তুহিনের হাত ধরে আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারব, আর আমাদের ভালোবাসার আলো আমাদের পরিবার সবসময় আলোকিত থাকবে। বন্ধুরা, ভালোবাসা তখনই সুন্দর হয় যখন তা শর্তহীন হয়, যখন তা একজন মানুষকে আরও ভালো হতে অনুপ্রাণিত করে। আমাদের গল্পটা হয়তো অনেক সাধারণ, কিন্তু এর ভেতরের শিক্ষাটা অনেক গভীর। ভালোবাসা যদি সত্যিকারের হয়, তবে তা সব বাধা পেরিয়ে সফল হয়।